নমস্কার। আজকে একটা একদম ছোট্ট গল্প বলবো। জীবনের কথা। জীবনের অনেক আমাদের অভ্যাস স্বভাবে পরিণত হয়ে যায় এবং সেই অভ্যাস বা স্বভাব যেটাই বলি না কেন, আমরা কিছুতেই সেটাকে ছাড়তে পারি না, সেটাকে আঁকড়ে ধরে থাকি। সেই নিয়েই আজকের গল্প। গল্পের নাম স্বভাব। এই গল্পটা কতখানি সত্য, কতখানি কল্পনা, সেই নিয়ে বিতর্কে যাব না। শুধু গল্পের যে মূল বক্তব্য সেটাই নেব। আমরা সবাই জানি আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেটা খুবই বিখ্যাত এবং সেখানে যে পড়াশোনা হতো, এতই দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে সেখানে মানুষ আসতো, জ্ঞানী গুণী ব্যক্তিরা আসতো সেখান থেকে বিদ্যালাভের আশায়, এবং তারা অনেক কিছু সেখান থেকে শিখেছে, জেনেছে। এগুলো সবই আমাদের ইতিহাস থেকে গল্প শোনা, চোখে আমরা দেখিনি। কিন্তু এটুকু শুনেছি যে কোনো এক মুসলিম রাজা নিশ্চয়ই আক্রমণ করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এবং সেখানে একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কেননা সেই লাইব্রেরিতে এত জ্ঞানের বই ছিল যে সেগুলো থাকলে বিপদ হতে পারত তাদের। তাই তারা সেই লাইব্রেরিটাকে জ্বালিয়ে দিয়েছিল এবং এটাও শোনা যায় যে বেশ কয়েক বছর ধরে সেই লাইব্রেরি জ্বলতে থাকে, সেখান থেকে ধোঁয়া ওঠা দেখা গিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন সেখানে কত বই ছিল। তো এটা জানা যায় যে সত্য কিন্তু বা কল্পনা, সেটা কিন্তু আমি পরীক্ষা করিনি, এটা কিন্তু শোনা গল্প। তো সেখান থেকে একটা বই বেঁচে গেছিল, সেই যে বছর খানিক, কয়েক বছর ধরে থেকে একটা বই বেঁচে গেছিল এবং সেটা এক জ্ঞানী ব্যক্তি হাতে সেই বইটা আসে। সেই ব্যক্তি সেই বইটাকে বাড়িতে নিয়ে যায় এবং সে ওই বইটা নিয়ে পড়াশোনা শুরু করে, বইটার মধ্যে ঢুকতে চেষ্টা করে। সে দেখল সেখানে একটা অমূল্য রতন রয়েছে এবং অমূল্য রতনের খোঁজের কথা বলা হয়েছে। বলা হয়েছে সেই কোষ্ঠী পাথরের কথা, যে পাথর ছোঁয়ালেই সমস্ত লোহা সোনায় বদলে যাবে। তখন সে আরও পড়াশোনা শুরু করলো, আরও জানতে চাইলো যে কী আছে এর ভিতরে। এবং সেই বইটার মধ্যে অনেক ম্যাপ দেওয়া ছিল, কিভাবে যাওয়া যাবে সেই জায়গায়, কোথায় রয়েছে, এরকম অনেক রকম মানচিত্র আঁকা ছিল, যেটার সাহায্যে ওই ব্যক্তি তখন কি করলেন, তার সমস্ত যে সম্পত্তি সব বিক্রি করে দিলেন সেই পাথরের খোঁজে যাওয়ার জন্য। ভালো কথা, যেমন ভাবলেন ব্যাস তেমনই কাজ শুরু করলেন। সব কিছু নিয়ে ছেড়ে দিয়ে তিনি চলতে শুরু করলেন এবং সেই ম্যাপ, সেই আঁকা অনুযায়ী তিনি কিন্তু সেই কালো সমুদ্রের দেখা পেয়ে গেলেন অনেক দিন ঘুরতে ঘুরতে। এবং সেখানে বলা ছিল বইটির মধ্যে যে এই সমুদ্রের ধারে অসংখ্য পাথর রয়েছে, অসংখ্য। সেই পাথরগুলো সবই কিন্তু ঠান্ডা হবে, অন্যান্য পাথরের থেকেও বেশি ঠান্ডা হবে। একমাত্র যে পাথরটির খোঁজ চালাচ্ছে সেই পাথরটি হবে গরম এবং সেটি হবে মাত্র একটিই আছে, আর সেই গরমটাও কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশিই গরম। লোকটি সেখানে পৌঁছে গেল এবং ভাবল যে আমি এখানে এই এত পাথরের মধ্যে কি করে সেই কোষ্ঠী পাথরটাকে আমি খুঁজে বার করব। সে পাশে বসে পড়ল। সে একদিন দুদিন ধরে শুধু ভাবতে লাগলো যে আমি যে পাথরগুলোকে দেখব, যেগুলো ঠান্ডা না গরম, তো সেটা দেখে আমি সেই পাথরটাকে রাখবো কোথায়। কেননা এরকম তো যেন না হয় যে আমি একই পাথরকে বারবার ধরে দেখব, হাতের মুঠোয় ধরে তো দেখব সেটা ঠান্ডা না গরম। তো একই পাথরকে যদি আমি বারবার দেখতে থাকি তাহলে কিন্তু আমার কোনো দিনই এই জার্নি শেষ হবে না। আর যে পাথরটা কোষ্ঠী পাথর সেটা তো গরম হবে, সেটা বইতে পেয়ে গেছে। সেই জন্য সে ঠিক করলো, ঠিক আছে, সে একটা একটা করে পাথর দেখবে আর যে পাথরটা ঠান্ডা মনে হবে
সেই পাথরটা সে কী করবে, ওই সমুদ্রের জলে ফেলে দেবে। পরের দিন থেকে সে এই কাজটাই শুরু করলো। এদিকে তাকে একাই সেই কাজটা করতে হবে, অন্য কাউকে বলা যাবে না, তাহলে সেখানেও কিন্তু আবার ভাগাভাগি অশান্তির প্রশ্ন এসে যাবে। তাই সে কাউকে কিচ্ছু বলেও নি। সে তখন তার পরের দিন সকাল থেকে শুরু করে ওই একটা করে পাথর হাতে নিচ্ছে, হাতের মুঠোয়, আর দেখছে সেটা গরম না ঠান্ডা। যথারীতি ঠান্ডা পাচ্ছে, কেন সমস্ত পাথর ঠান্ডা, একটা মাত্র গরম। তাই সে পাথরটাকে হাতে নিচ্ছে, আর যেই ঠান্ডা দেখছে সঙ্গে সঙ্গে সে নদীতে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই রকম করে একটা দিন পুরো কেটে গেল, সব পাথরই ঠান্ডা। এরপরে 2 দিন কাটলো, তারপরে 1 সপ্তাহ কাটলো, তারপরে 1 মাস কাটলো, তারপরে 3 মাস, 6 মাস, 1 বছর সে পাথর ধরছে, অনুভব করছে আর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে। এটা যেন তার একটা স্বভাব, অভ্যাসে পরিণত হলো। এরকম করতে 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 3 বছর কেটে গেল। সে ওই একই কাজ সকাল থেকে রাত পর্যন্ত করতে থাকে। একদিন সে সেই গরম পাথরটা হাতে পেয়ে গেল, কিন্তু ওই যে স্বভাব, অভ্যাস, তার যে অভ্যাস হয়ে গেছিল রোজ প্রতিটা পাথরকে সে হাতে ধরতো আর ঠান্ডা দেখে ছুঁড়ে ফেলতো সমুদ্রের জলে। আজকে তার হাতে সেই গরম পাথরটা এসে গেছিল, কিন্তু ওই অভ্যাসের জন্য সে তখন সেই পাথরটাকেও হাতের মুঠোয় নিল, গরম অনুভব করে সে সেটা রেখে দেওয়ার জায়গায় ওই রোজের যে অভ্যাস বশত সে সেই পাথরটাকেও ছুঁড়ে ফেলল সমুদ্রের জলে। এটা তার স্বভাবে পরিণত হয়েছিল। সে কিন্তু সেই পাথর, যে পাথরটাকে খুঁজতে সে এত দিন ধরে সব কিছু ত্যাগ করে, সব সম্পত্তি বেচে দিয়ে এইখানে যেই পাথরটার সাধনায় সে বসেছিল, সেই পাথরটাকে কত সহজেই সে কিন্তু হারিয়ে ফেলল, আর সেটাকে ফিরে পাওয়ার কোনো চান্স নেই। তাহলে দেখলেন তো, আমাদের মানুষদেরও, এই সাধারণ মানুষ আমরা, রক্ত মাংসের, আমাদের অভ্যাসগুলো আমাদের উপরে এমনভাবে চেপে বসে যে সেটা আমাদের কোন দিন স্বভাবে পরিণত হয় আমরা বুঝতেই পারি না। আর অভ্যাস বশত এমন কিছু কাজ করি যেটা আমাদের করা উচিত ছিল না। কষ্টি পাথর হাতের মুঠোয় পেয়েও ছুঁড়ে সমুদ্রের জলে ফেলে দিই, যেটার কোনো দিনই আমার জীবনে সারা জীবন ধরে চেয়েও আর পাবো না। তাই নিজের অভ্যাস এবং স্বভাবকে বদল আনতে হবে। চেষ্টা করি, কতটা পারি দেখি, চেষ্টা তো করে যেতেই হবে, কেননা না হলে সব পেয়েও হাতের মুঠোয় সব হারাবো। নমস্কার।